খুবই শখের বশে একটা ফেসবুক পেজ খুলেছিলাম, কিন্তু এখন তা হারে হারে টের পাচ্ছি। যখন আমি বুঝতাম না তখন ভাবতাম ভিডিও করে নিলেই হয় আর ফেসবুকে পোস্ট করলে হয়ে যায়, কিন্তু এখন পেজে এত এত সময় দেওয়া লাগে, না পারছি ছাড়তে আবার না পারছি ধরে রাখতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? রাহাস মম লাইফস্টাইল পেজে আপনাদের সবাইকে স্বাগত। আমার এই পেজটা একদম নতুন একটা পেজ, এই ফার্স্ট টাইম এটাতে আমি লং ভিডিও আপলোড করতেছি। এটা ছাড়াও আমার একটা পেজ আছে যেটাতে হচ্ছে বেশ ভালোই ফলোয়ার্স আছে। তো আমার এই পেজটা নতুন হলেও আমার পেজ সম্পর্কে অনেক ধারণাই আছে, যেহেতু আমার আগের একটা পেজ রানিং আছে, তো অনেক কিছুই আমি জানি নিজে থেকে। এখন পেজ খুলে পড়েছি মহা বিপদে। অনেকেই হয়তো জানেন যে আমি বিগত 1 বছর আমার এই আগের পেজটাতে কোনো অ্যাক্টিভ ছিলাম না, কারণ আমি অসুস্থ ছিলাম। তখন আমার প্রেগনেন্সি চলতেছিল, তো ওই সময় হচ্ছে আমি পেজে কোনো সময় দেই নাই, তাই হচ্ছে পেজের রিস্ক একদম ডাউন হয়ে গেছে। তো এখন বাচ্চা সামলানো, সংসার সামলানো এবং পেজ সামলানো তিনটাই হচ্ছে অনেক কঠিন হয়ে যায়। আর এইখানে এমন না যে ভিডিও করে ভিডিও পোস্ট করলেই হয়ে যায়, ভিডিও এডিট করা লাগে, ভিডিওতে ভয়েস ওভার দেওয়া লাগে, ভিডিওতে হচ্ছে ভালো একটা ব্যাকগ্রাউন্ড লাগে, সবকিছু মিলিয়ে হচ্ছে খুব কষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে যে মায়া কাজ করে, যার জন্য না পারি ছাড়তে আবার না পারি ধরে রাখতে। এই যে যেমন আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক বাচ্চা কাচ্চার আওয়াজ শুনতে পাবেন। এটার কারণ হলো আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, তাই হচ্ছে আমি এখানে ভয়েস ওভার দিতেছি। আর বাইরে হচ্ছে যেহেতু বাচ্চারা দুষ্টামি করতেছে, বিকেল বেলাতে ভয়েস ওভার দিতেছি, তাই হচ্ছে অনেক শব্দ আসতেছে। আর রোড সাইড বাসাতে একটু ভয়েস ওভার দিতে অনেক সমস্যা হয়, যেহেতু আমার আরেকটা পেজ আছে, তো আমার ফোনে অনেক অনেক ভিডিও জমে আছে। অসুস্থ ছিলাম তখন আমি ভিডিও রানিং করছি, বাট কোনো পোস্ট করিনি। তো এখন থেকে ভাবছি যে সপ্তাহে একটা করে লং ভিডিও দিব আপনাদের জন্য। আমার জন্য লং ভিডিও দেওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে, তারপরেও আমি আপনাদের জন্য ভিডিও দিব। আর এই পেজটা যেহেতু আমার নতুন, আপনারা সবাই অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে করলাটাও ভাজি করে নিয়েছি। ইচ্ছে তো করে আপনাদের সাথে অনেক কথা বলতে, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই হচ্ছে আর বাড়াবো না। তো আমার মতো এরকম পরিস্থিতিতে কে কে ভিডিও বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নিজ এক্সপিরিয়েন্স থেকে বুঝি যে বাচ্চা নিয়ে একটা পেজ চালানো কতটা কঠিন। তার ভিতরে যদি ফেসবুক মামা হচ্ছে আমাদেরকে ভালো ইনকাম না দেয় বা পেজের হচ্ছে ভিডিও ভাইরাল না করে, তাহলে ওই কষ্ট আসলে মানে কাউকে বোঝানো যায় না। তো আজকে এই পর্যন্তই রাখতেছি, আপনারা সবাই ভালো থাকবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের ভালো লাগে কিনা, তাহলে হচ্ছে রেগুলারই আমি একটা করে ভিডিও দিব। আল্লাহ হাফেজ।